নমস্কার, আমি ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য। আমি কনসালটেন্ট অঙ্কোসার্জন, অ্যাপোলো ক্যান্সার সেন্টার, কলকাতা। আজকে আমরা যেই টপিকটা ডিসকাস করছি সেটা হচ্ছে যে আমাদের খুব কমন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে ক্যান্সার, পেটের ভেতরে আমাদের যে সমস্ত খাদ্যনালীর বিভিন্ন পার্ট থেকে যে সমস্ত ক্যান্সার অ্যারাইজ করে, সেগুলো সিমটমস কী কী হতে পারে, যে কী কী সিমটমস হলে আপনারা বুঝতে পারবেন যে খাদ্যনালীর ক্যান্সার হয়েছে। তো সেক্ষেত্রে আমার প্রথমে যেটা বলা সেটা হচ্ছে খাদ্যনালী বলতে আমরা কী বুঝি এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে কী কী পার্ট আছে। আমাদের খাদ্যনালী ইসোফেগাস থেকে শুরু হয়, যেটা আমাদের জিভের পেছনে থাকে। ইসোফেগাস তলায় এসে স্টমাক হয়ে কন্টিনিউ করে, স্টমাকের পরে স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন, এবং সেটা আলটিমেটলি রেকটামে গিয়ে এন্ড করে। তো এই খাদ্যনালীর পার্ট বলতে আমি যে সমস্ত ক্যান্সারগুলো অ্যাড্রেস করবো সেটা হচ্ছে প্রথম ইসোফেজিয়াল ক্যান্সার, সেকেন্ড স্টমাক ক্যান্সার, স্মল ইন্টেস্টাইন খুব বেশি বলবো না কারণ খুব একটা কমন নয়। নেক্সট আমি বলবো কোলোরেক্টাল ক্যান্সার, এই তিনটে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের খাদ্যনালী ধরুন অ্যাসোসিয়েটেড পার্ট হচ্ছে প্যানক্রিয়াস, গল ব্লাডার, লিভার, এগুলো আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেমের পার্ট এবং এগুলো আমাদের খাবার দাবার প্রসেস করতে হেল্প করে। তো এইখানেও যে সমস্ত ক্যান্সার হয় সেগুলো সিমটমসও আমি এটার মধ্যে ইনক্লুড করব। টু স্টার্ট উইথ ইসোফেজিয়াল ক্যান্সার। ইসোফেজিয়াল ক্যান্সারে কী হয়, এটা হচ্ছে খাদ্যনালীর একদম উপরের দিকের যে ক্যান্সার সেগুলো। ইসোফেগাসের ক্যান্সারে আপনার খেতে অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে, খেলে মনে হবে যে বুকের মধ্যে আটকে যাচ্ছে খাবার, সেখান থেকে কাশি হতে পারে। খাবার যদি শ্বাসনালীতে ঢুকে যায় তো সেখান থেকে লাঙের রিপিটেড ইনফেকশন, নিউমোনিয়া, এ সমস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। খাওয়ার সময় পেন হতে পারে, অল্প কিছু খেলে মনে হচ্ছে আটকে যাচ্ছে, উঠে যাচ্ছে খাবার, ভমিটিং হচ্ছে, এ সমস্ত সমস্যা। এবং কখনো কখনো যখন ভমিটিং হচ্ছে সেটার সাথে কিছুটা ব্লাড টিঞ্জ আসছে, একটু ব্লাড ভমিট হয়ে বাইরে আসা, এগুলো হচ্ছে টিপিক্যাল এসোফেজিয়াল ক্যান্সারের প্রেজেন্টেশন। নেক্সট আসছি স্টমাক ক্যান্সারে। এবার স্টমাক ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা আর্লি স্টেজে খুব একটা সিমটমস প্রডিউস করে না, এবং এর টিপিক্যাল গ্যাস্ট্রাইটিসের যেরকম সিমটমস হয় সেরকম সিমটমস স্টমাক ক্যান্সারের থাকে। যেমন ধরুন খাওয়ার পর একটা ইনডাইজেশন হওয়া, পেটের মধ্যে একটু আইঢাই আইঢাই ভাব, মনে হচ্ছে অল্প খেলেই পেট ফুল হয়ে যাচ্ছে, এ সমস্ত সমস্যা। এবার যদি স্টমাক ক্যান্সার আস্তে আস্তে করে যখন বাড়তে আরম্ভ করে তখন আরও কিছু সিমটমস, যেমন ধরুন খেলে বমি হয়ে যাওয়া, না খেতে পারা, ওয়েট কমে যাওয়া, অ্যাপেটাইট না থাকা, মানে খাওয়ার ইচ্ছে নষ্ট হয়ে যাওয়া, পেট ফুলে যাওয়া, এই সমস্ত সিমটমস কিন্তু স্টমাক ক্যান্সারে আসতে পারে। থার্ড আসছি কোলোরেক্টাল ক্যান্সার। কোলোরেক্টাল ক্যান্সার মানে আমাদের লার্জ ইন্টেস্টাইন, খাদ্যনালী যেটা লার্জ ইন্টেস্টাইন পার্ট, সেই পার্ট থেকে এটা ব্রডলি ডিভাইডেড ইন্টু কোলন ক্যান্সার অ্যান্ড রেক্টাল ক্যান্সার। আমরা কম্বাইনলি এটাকে কোলোরেক্টাল ক্যান্সার বলি। কোলোরেক্টাল ক্যান্সার সাধারণত কী হয়, এটা হচ্ছে অল্টার্ড বাউল হ্যাবিট বলা হয়। মানে আপনার প্রত্যেক দিনে একটা বাউল হ্যাবিট আছে, আপনি দিনে কতবার পায়খানা করছেন সেটার প্রত্যেকের জন্য সেটা ফিক্সড থাকে। ধরুন কেউ দিনে একবার পায়খানা করে, কেউ দুবার, যার যেরম হোক তার সেটা হ্যাবিট। তো সেই হ্যাবিট যদি কোনো দিন পাল্টে যায়, ধরুন আপনার কনস্টিপেশন হচ্ছে বা আপনার বারবার স্টুল হচ্ছে, ঠিক আছে, এবং স্টুলের যেটা কনসিস্টেন্সি সেই কনসিস্টেন্সি চেঞ্জ হয়ে যাওয়া, মানে ধরুন অল্প পায়খানা হচ্ছে কিন্তু পাতলা পাতলা পায়খানা হচ্ছে এবং আপনার মনে হচ্ছে যে পেটের ভেতরে কিছুটা পায়খানা থেকে যাচ্ছে, পুরো পায়খানা হয়তো পাস হচ্ছে না, এই সমস্ত সিমটমস। প্লাস হচ্ছে যদি পায়খানার সাথে ব্লাড আসে, এবার ব্লাড পায়খানার সঙ্গে ধরুন আমাদের পেরিএনাল কিছু কন্ডিশন আছে, যেমন ধরুন পাইলস, বা ফিজার, এইগুলোতেও ব্লাড আসতে পারে। কিন্তু এগুলোতে সাধারণত কি হয়, যখন পায়খানা শেষ হয়ে যায় বা পায়খানা শুরুর আগে, সাধারণত যখন পায়খানা শেষ হয়ে যায় তখন টপ টপ করে ফ্রেশ ব্লিড করে। ক্যান্সারের ব্লাড ঠিক সেরকম নয়। ক্যান্সারের সাধারণত কী হয়, যখন পায়খানা হয় তার সাথে ব্লাড জড়িয়ে জড়িয়ে পড়ে, তো পায়খানার সঙ্গেই ব্লাড থাকে, এই সমস্ত সমস্যা। প্লাস যদি আপনার পেটের মধ্যে একটা ভেগ, একটা কন্টিনিউয়াস পেইন যেটা কম হচ্ছে না, অনেক দিন ধরে এরকম পেন কন্টিনিউ করছে, এরকম যদি সিমটমস গ্রো করে, বা পেট ফুলে যাচ্ছে, ওয়েট কমে যাচ্ছে, এই সমস্ত সিমটমস, বা আপনার যদি হিমোগ্লোবিন ড্রপ করে যায়, হঠাৎ করে আপনি দেখছেন যে খুব উইক লাগছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, আপনি একটা ব্লাড টেস্ট করালেন, সেখানে দেখলেন যে আপনার হিমোগ্লোবিন ফল করে গেছে, আপনি অ্যানিমিয়া হচ্ছে আপনার, অনেক সময় এইগুলো ইন্ডিকেট করে যে আপনার পেটের মধ্যে কোথাও একটা খুব স্লো রেটে অল্প অল্প করে ব্লিড হচ্ছে, এবং ব্লিড হওয়ার জন্য আপনার হিমোগ্লোবিন ডিপ করছে। এবার এইগুলো সাধারণত কোলন ক্যান্সারের সিমটমস হতে পারে। নেক্সট আসছি প্যানক্রিয়াটিক ক্যান্সার। প্যানক্রিয়াটিক ক্যান্সার কি? প্যানক্রিয়াটিক ক্যান্সার হচ্ছে আমাদের প্যানক্রিয়াস বলে, অগ্নাশয় বলে এক ধরনের অঙ্গ পেটের মধ্যে আছে, যেটা হচ্ছে কিছু খুব ইম্পর্ট্যান্ট এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন ফাংশনস আছে। এটা নানা রকমের হরমোনস, নানা রকমের এনজাইমস প্রডিউস করে, যেগুলো আমাদের
খাবার দাবার হজম হতে হেল্প করে। প্যানক্রিয়াটিক ক্যান্সার সাধারণত নানা রকমের হয়, কোথা থেকে প্যানক্রিয়াটিক ক্যান্সার তৈরি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে প্যানক্রিয়াটিক ক্যান্সারের সিমটমস কীরকম হতে পারে। অগেইন প্যানক্রিয়াটিক ক্যান্সার খুব আর্লি স্টেজে সাধারণত সিমটমস প্রডিউস করে না। প্যানক্রিয়াটিক ক্যান্সার যদি ও পেরিঅ্যাম্পুলারি রিজন থাকে, প্যানক্রিয়াসের যেটা একদম মুখ তার কাছে, পেরিঅ্যাম্পুলারি ক্যান্সার যেগুলো হয় সেগুলো সাধারণত জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে, যে আপনার পেচ্ছাপ হলুদ হতে পারে, চোখ হলুদ হতে পারে, এবং জন্ডিস হলে আস্তে আস্তে গা হাত পায়ে চুলকুনি হয় অনেক সময়, এবং সেটার সাথে হচ্ছে একটা ভেগ পেটে অনেক সময় পেন হতে পারে, আপনার প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা রিসেন্ট অনসেট আপনার হয়তো ডায়াবেটিস কোনো দিন ছিল না, হট করে ধরা পড়লো যে আপনার সুগার বেশি। এই সমস্ত সমস্যা প্যানক্রিয়াটিক ক্যান্সার থেকে হতে পারে। এবার এটা হচ্ছে এই প্যানক্রিয়াসের যেটা মুখের দিকে পেরিঅ্যাম্পুলারি রিজনে যে ক্যান্সার হয় সেটার জন্য প্যানক্রিয়াসের যেটা মেন পেরিঅ্যাম্পুলারি রিজন বাদ দিয়ে যেগুলো হেড প্যানক্রিয়াস ম্যালিগনেন্সি হয় সেগুলো সাধারণত লেট প্রেজেন্ট করে, কারণ এগুলো আর্লি সিমটমস প্রডিউস করে না। এগুলো সাধারণত কী হয়, এগুলো পিছন দিকে কিছু নার্ভস থাকে সেখানে ইনফিলট্রেট করে গিয়ে সেখান থেকে পেন হতে পারে। তো আপনার প্যানক্রিয়াটাইটিসের যেরকম পেন হয়, পেটের সামনের দিকে পেন হচ্ছে, যেটা পিছন দিকে স্প্রেড করছে, এরকম ধরনের পেন হওয়া, বা হচ্ছে আপনার ওয়েট কমে যাওয়া, খিদে না পাওয়া, পেটের মধ্যে জল জমা, খুব উইক লাগা, এই সমস্ত সিমটমস প্যানক্রিয়াটিক ক্যান্সার থেকে হওয়ার সম্ভাবনা থাকে। লাস্টলি আসছি গলব্লাডার ক্যান্সার। গলব্লাডার ক্যান্সারেরও খুব আর্লি স্টেজে খুব একটা সিমটমস এরা প্রডিউস করে না, এবং আমাদের গল স্টোন ডিজিজ যেরকম খুব ভেগ একটা, ধরুন খেলে হজম না হওয়া, বা পেটে একটু আইঢাই করা, অনেক সময় পেটের ওপর দিকে ব্যথা করে, এই সমস্ত যে সিমটমসগুলো গলব্লাডার ক্যান্সারেরও অনেক সময় এরকমই সিমটমস থাকে। আনফর্চুনেটলি গলব্লাডার ক্যান্সার যখন সিমটমস প্রডিউস করে, যেগুলোর মধ্যে খুব কমন হচ্ছে ধরুন ব্যথা হওয়া, জন্ডিস হওয়া, এই সমস্ত সিমটমসগুলো তখন হয় যখন অলরেডি গলব্লাডার ক্যান্সার বেশ কিছুটা স্প্রেড করে গেছে, এবং তখন হয়তো ট্রিটমেন্ট অপশনস অলরেডি কমে এসছে। লিভার ক্যান্সারও সেরকম। লিভার খুব ইম্পর্ট্যান্ট একটা অর্গান, এবং লিভার বেশ বড় একটা অর্গান। লিভারের মধ্যে ছোটোখাটো যেগুলো ক্যান্সার সেগুলো সিমটমস প্রডিউস করে না, এবং সাধারণত যেগুলো সিমটমস প্রডিউস করে যখন করতে আরম্ভ করে তখন অলরেডি এগুলো হচ্ছে লিভার ফেলিয়ার যখন হতে আরম্ভ করে তখন সিমটমস হওয়া শুরু হয়, এবং সেখানে আপনার পেট ফুলতে পারে, পেটের মধ্যে জল জমতে পারে, আপার অ্যাবডোমেনে পেটের ওপরের দিকে ডান দিকে পেইন হতে পারে, ওয়েট কমে যাওয়া, খিদে না পাওয়া, এ সমস্ত সিমটমস। তো যাই হোক, এত কিছু বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে পেট রিলেটেড যে কোনো সিমটম, দেখুন ক্যান্সার এন্ড অফ দি ডে ইটস আ রেয়ার ডিজিজ। হয়তো আগের থেকে ক্যান্সারের প্রিভ্যালেন্স এখন অনেক ইনক্রিজ করেছে, আগে যেরকম ছিল এখন তার থেকে বেশি, কিন্তু তাও যে কোনোই নন ক্যান্সারাস কন্ডিশন অনেক বেশি হয় দ্যান ক্যান্সার। ক্যান্সার খুব বেশি যে কমন এরকম নয়, কিন্তু যে কোনো সিমটমস আমাদের দেখুন যদি দেখতে হয় তাহলে দেখা যায় যে প্রত্যেকেরই নানা রকমের পেটের সমস্যা থাকে, এবং আমরা যে সমস্ত সময় সেগুলো নিয়ে খুব চিন্তিত, খুব ভাবিত, এরকম ব্যাপারটা নয়। কিন্তু ধরুন একটা যে কোনো সিমটম সেটা যদি আপনার 10-15 দিনের বেশি পারসিস্ট করে তাহলে বেটার টু গেট ইট চেকড। আপনার যিনি ফিজিশিয়ান আছেন তিনি যদি অনকোলজিস্টের কাছে, তো প্রথমে লোক যায় এরকম নয়, আপনি যে ফিজিশিয়ানকে দিয়ে চিকিৎসা করান তার সঙ্গে ডিসকাস করুন যে আপনার একটা এরম পেট সংক্রান্ত কোনো একটা সমস্যা, সেটা যাই হোক না কেন। এত সিমটমস তো কারোর পক্ষে মনে রাখা সম্ভব না যে কোন ক্যান্সারে কী কী সিমটমস হয়, কিন্তু যাই হোক না কেন পেটের যে কোনো সিমটম যদি আপনার 10-15 দিনের থেকে বেশি পারসিস্ট করে, আপনার যিনি ফিজিশিয়ান তার সাথে ডিসকাস করুন, সেটার জন্য যা যা টেস্ট করা দরকার সেগুলো করুন। সব সময় মনে রাখবেন যে আমাদের ক্যান্সারের চিকিৎসা আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে, কিন্তু এই ইমপ্রুভমেন্টের ইম্প্যাক্ট তখনই পাওয়া যায় যখন ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়ে। তো শুধু ক্যান্সার ডিটেক্ট করলেই হবে না, সেটাকে আর্লি স্টেজে ডিটেক্ট করতে হবে যাতে আমাদের হাতে ট্রিটমেন্ট অপশনস বেশি থাকে, এবং আর্লি স্টেজ ডিটেকশন অফ ক্যান্সার দ্যাট ডিপেন্ডস কমপ্লিটলি অন আর্লি প্রেজেন্টেশন। যত তাড়াতাড়ি আপনার ক্যান্সার ধরা পড়বে তত বেশি আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো যার জন্য যে কোনো রকম পেট রিলেটেড সিমটমস যেটা আপনার মনে হচ্ছে বেশ অনেক দিন ধরে আছে, যেটা কম হচ্ছে না, প্লিজ 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 গেট ইট চেকড। নমস্কার, থ্যাংক ইউ।